নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু হবে আল্লাহর জন্য। সুবহানাল্লাহ, জোরে বলুন। নামাজ হবে কার জন্য? জোরে কোন, কার জন্য হবে? না মনে মনে ভাবতেছেন যে হুজুর যদি শুক্রবারের দিন না আসি, বউ যদি ভাত বন্ধ করে এই জন্য আসি, কি এমনটা? তাহলে রোজা হবে কার জন্য? এরপরে মৌত হবে কার জন্য? আমরা কারোর জন্য মরতে পারি না, আমরা মরবো কার জন্য? আল্লাহর জন্য। এরপর আমরা কুরবানিও করবো কার জন্য? জোরে কোন, আল্লাহর জন্য। কুরবানি যারা কিনেছে আলহামদুলিল্লাহ, যারা কিনতে পারি নাই রশিল কি বলে জরির মালা দিয়ে কুরবানির গরুকে আমরা বাড়ি পর্যন্ত আনবো না, এটা অহংকার, এটা করা যাবে না। এরপর 7 ভাগে কুরবানি দিবেন, টানবেন 3 জন, ঠেলবেন 4 জন, এই মোট 7 ভাগ। কয় ভাগ? কথা বলেন না কেন? কয় ভাগ? 7 ভাগে কুরবানি দিবেন, কোরআনেও নাই, হাদিসেও নাই। পারলে একটা ছাগল দেন একাই, আল্লাহ কবুল করবে। কি আওয়াজ দিয়ে কথা বলেন, ঠিক কি না? 7 ভাগে কুরবানি দিবেন এমন মাসলা, এমন মাসআলা কোরআনেও নাই, হাদিসেও নাই। তো এটা নিয়ে এসেছে কেটা? এই কথা বললেই তো আপনারা মন খারাপ করে বসবেন। কথা বলেন না কেন? তাহলে যদি আপনার নসিবে হয়, যদি আপনি একটা পারেন, একটাই দেন, একটু মোটা ছোটা যায় খাসি হলো দেন। যদি বলেন যে হুজুর সারা জীবন তো দিয়ে আসছি 7 ভাগে 5 ভাগে দিয়ে আসেন, দিতে পারেন। যদি আপনার যদি সেটা যদি তৃপ্তি হয়, আর সেই তৃপ্তিটা হতে হবে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য, কাউরে সন্তুষ্ট অর্জনের জন্য দেওয়া হলো যাবে না। শুনেছিলাম নোয়াখালীর হুজুরের আগে এই উপমহাদেশ আবাদ করত, আর তারা হলো বলতো কাল্লালাইম বাজান্না ফিল হুতামা, যে হুজুর জব করবে কাল্লাটা তার। কথা বলেন না কেন? এইলে হুজুরের আগে ব্যাখ্যা দিয়েছিল, আমি হুজুর নই, এবার কাল লাগান। তাহলে যে কুরবানিতে 7 ভাগ আছে, ওয়াজ একটাই, 60টার একটা ঘুষখোর, 6টা ভালো, কুরবানি কবুল হবে না। কথা বলেন না কেন? 60টার একটা বেনামাজি, নামাজ পড়ে না, একটারও কুরবানি হলো হবে না। তাহলে আপনি রিক্সে যাবেন কেন? একাই দেন, 5000 টাকা দিয়ে একটা ছাগল কিনে, আমার আল্লাহকে সন্তুষ্ট অর্জন করে নিয়ে কথা। আমি ভাগে যাব কেন? কি প্রয়োজন? যদি আমি ভাগে যদি হয়ে যাই, ওই লোকগুলো যেন তাকওয়া ভীরু, আল্লাহওয়ালা, রসুল প্রেমিক, নবী প্রেমিক যেন হলো হয়। কথা বলেন না কেন? ওই লোকগুলো যেন বটির তলে ফেপড়া যেন চুরি যেন না হলো করে, ওই লোকগুলো বটির তলে কলিজা যেন চুরি হলো না হলো করে। কি এমন লোক আছে না নাই? কি কথা বলেন না কেন? আছে না নাই? তাহলে বটির তলে গোস্ত যেন চুরি হয় না, এটা লক্ষ্য রাখতে হবে। বটির তলে যেন ফেপড়া চুরি হয় না, এটা লক্ষ্য রাখতে হবে। বটির তলে যেন ঠ্যাঙ্গের রক, ঠ্যাঙ্গের যে কি আছে, কি কয় কথা কন না কেসিয়ার সাহেব, খুর 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 যেন চুরি যেন না হলে হয়। তাহলে বটির তলে এক টুকরো গোস্ত যদি কোনো মানে ভাইগারি চুরি যদি হলো করে, তাহলে কুরবানি শেষ, বরবাদে গুলিস্তান। কি কথা বুঝতে পেরেছেন? যাই হোক, আল্লাহ তাআলা সকলকে কুরবানি সঠিকভাবে করা তৌফিক এনায়েত করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর কুরবানির গোশত কাকে দিবেন, কিভাবে করবেন, কেন করবেন, আমি আগামী জুম্মায় বলবো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক এনায়েত করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন।